আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম নতুন এই ভিডিওতে। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম সাফিক্স, প্রিফিক্স এবং ইনফিক্স সম্পর্কে। আজকে আমি আলোচনা করব প্রিফিক্স যোগ করে কিভাবে নতুন শব্দ গঠন করা যায়। মূলত আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো সাফিক্স, প্রিফিক্স এবং ইনফিক্স এর মাধ্যমে আমরা কিভাবে নতুন নতুন ভোকাবুলারি ওয়ার্ড জানতে পারি, এবং আমরা যারা ভোকাবুলারি মুখস্থ করি এবং মনে রাখতে পারি না এবং ব্যবহারের সময় ভোকাবুলারি খুঁজে পাই না, তো সেই সমস্যার সমাধানের জন্য মূলত আমি সাফিক্স প্রিফিক্স এর মাধ্যমে কিভাবে নতুন নতুন শব্দ গঠন করা যায় সেই বিষয়টা সমাধানের জন্যই আমি আজকে এই ক্লাসটা গ্রহণ করছি। আগের ক্লাসে আমি সাফিক্স প্রিফিক্স এবং ইনফিক্স এর সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমি ধারণা দিব কিভাবে প্রিফিক্স যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করা যায় এবং সেগুলো ব্যবহার করে আমরা আমাদের স্পিকিং, রাইটিং যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। তো সেই বিষয়টা আমরা সহজভাবে জানবো। সবাইকে ধন্যবাদ এবং সবাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অনেক ভোকাবুলারি ওয়ার্ড শেখার ক্ষেত্রে আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আপনারা এই স্ক্রিনে কয়েকটা প্রিফিক্স এর একটা লিস্ট দেখতে পাচ্ছেন। তো এই প্রিফিক্স এর লিস্টে আছে ডিজ, ডিজ একটা আইএল একটা প্রিফিক্স, আইএম একটা প্রিফিক্স, ইন একটা আইআর একটা প্রিফিক্স, মিস একটা প্রিফিক্স, এনওএন একটা প্রিফিক্স, ইউএন একটি প্রিফিক্স, বি একটি প্রিফিক্স, ইএন একটি প্রিফিক্স, আর একটি প্রিফিক্স এবং ওভার একটি প্রিফিক্স। এই যে 12টি প্রিফিক্স আছে, এই প্রিফিক্স 12টা প্রিফিক্স কিভাবে শব্দের আগে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ, অর্থবোধক শব্দ তৈরি করে সে বিষয়টা আজকে আমরা দেখে নিব। আমি আশা করব আজকে আমি এই ভিডিওতে যতগুলো শব্দের সাথে প্রিফিক্স যোগ করে নতুন শব্দ গঠন করে দেখাবো, সেই শব্দগুলো যদি আপনারা সুন্দরভাবে মনে রাখেন তাহলে আপনাদের অনেক ভোকাবুলারি সব ওয়ার্ড জানা হয়ে যাবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার উপকারে আসবে। আমি প্রথমেই আলোচনা করেছি ডিজ। ডিজ একটি প্রিফিক্স। এই ডিজ প্রিফিক্স শব্দের আগে বসে কিভাবে নতুন অর্থবোধক শব্দ গঠন করে। এলাও মানে হলো অনুমতি দেওয়া, আর ডিজ একটা প্রিফিক্স, ডিজ যোগ হয়ে দেখেন ডিজ এলাও তৈরি হয়েছে। আর প্রিফিক্স সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, সেটা হলো প্রিফিক্স যখন কোনো মূল শব্দের আগে বসে একটি নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে, তখন এই মূল শব্দের যে অর্থ হবে, এই প্রিফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের ফলে সেই শব্দটার অর্থ মূল শব্দের থেকে বিপরীত। এই বিষয়টা আপনাদের সবারই মনে রাখলে আপনারা আরো বেশি বেশি উপকৃত হবে। ডিজ হলো একটা প্রিফিক্স আর এলাও হলো একটা শব্দ। তাহলে প্রিফিক্স এলাও এর আগে প্রিফিক্স ডিজ প্রিফিক্স যুক্ত হয়ে ডিজ এলাও হয়েছে। অনেস্ট এর আগে ডিজ যুক্ত হয়ে ডিজ অনেস্ট হয়েছে। এগ্রি এর আগে ডিজ যুক্ত হয়ে ডিজ এগ্রি হয়েছে। অবে এর আগে ডিজ যুক্ত হয়ে ডিজ অবে হয়েছে। লাইক এর আগে ডিজ যুক্ত ডিসলাইক হয়েছে। অ্যাপিয়ার এর আগে ডিজ যুক্ত হয়ে ডিজ অ্যাপিয়ার হয়েছে। অনেস্ট এর আগে ডিজ যুক্ত হয়ে ডিজ অনেস্ট হয়েছে। কমফোর্ট এর আগে ডিজ যুক্ত হয়ে ডিসকমফোর্ট হয়েছে। বিলিভ এর আগে ডিজ যুক্ত হয়ে বিলিভ হয়েছে। অর্ডার এর আগে ডিজ যুক্ত হয়ে ডিজঅর্ডার হয়েছে। দেখেন এখানে ডিজ যুক্ত হয়ে আমরা কতগুলো 10টা শব্দ জানতে পারলাম, যে 10টা শব্দের মূল শব্দের অর্থ এক, কিন্তু প্রিফিক্স ডিজ যুক্ত হয়ে নতুন যে শব্দ গঠন করেছে তার অর্থ কিন্তু ভিন্ন। তাহলে আমরা এই ডিজ প্রিফিক্স যুক্ত করে 10টি শব্দ শিখে ফেললাম যেটার ভিন্ন অর্থ বোধক শব্দ, এবং এটা হলো মূল শব্দের বিপরীতার্থক শব্দ। আমরা পরবর্তীতে শিখবো ডিজের পরে আছে আইএল। আইএল যুক্ত করে কিভাবে আমরা নতুন নতুন শব্দ, অর্থবোধক শব্দ পাইতে পারি। দেখেন এখানে আছে মূল শব্দ, লেজিবল মূল শব্দ, লেবারেল মূল শব্দ, লিগ্যাল মূল শব্দ, লজিক্যাল মূল শব্দ। এই শব্দগুলোর কিন্তু একটা ভিন্ন ভিন্ন মানে আছে, একটা অর্থবোধক সব মানে আছে। কিন্তু এই শব্দগুলোর সাথে যখন আমরা এই আইএল প্রিফিক্স যোগ করে দিচ্ছি তখন কিন্তু একটি ভিন্ন অর্থবোধক শব্দ তৈরি হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা এই আইএল যুক্ত প্রিফিক্স হিসাবে যুক্ত করে কিভাবে নতুন অর্থবোধক শব্দ শিখতে পারি, তাহলে যদি আমরা এই শব্দগুলো অন্তত এই 5টা শব্দ আপনারা মুখস্থ করেন তাহলে 5টা শব্দের সাথে আপনার 10টা অর্থবোধক শব্দ আপনারা জেনে যেতে পারবেন। এরপর আমরা চলে যাব ইম। সেম ভাবে লিস্টে দেখেন, লিস্টে আছে হলো এরপরে আছে ইম, আইএম। ইম যুক্ত করে কিভাবে আমরা নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারি। যেমন পসিবল একটা শব্দ, পসিবল হলো সম্ভব, আর ইম্পসিবল প্রিফিক্স যুক্ত করে যখন আমরা ইম্পসিবল করবো সেটা হবে অসম্ভব। ম্যাচিউর হলো পরিপক্ক, ইমম্যাচিউর মানে অপরিপক্ক।
মর্টাল হলো মরণশীল, ইমমর্টাল অমরণশীল, পিওর হলো শুদ্ধ, ইমপিওর হলো অশুদ্ধ, পোলাইট হলো ভদ্র, ইমপোলাইট মানে অভদ্র। তার মানে ইন প্রিফিক্স হিসাবে যুক্ত হইলে করলে আমরা অনেক সময় অনেকগুলো শব্দ আমরা নতুন ভাবে তৈরি করতে পারি। সেম ভাবে দেখেন ইন 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 একটা প্রিফিক্স, ইন একটা প্রিফিক্স, এই প্রিফিক্স যখন আমরা মূল শব্দের সাথে যুক্ত করব তখন দেখেন আমরা কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। জাস্টিস, ইনজাস্টিস, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, capable, incapable, visible, invisible, complete, incomplete, correct, incorrect, definite, indefinite, discipline, indiscipline, sensible, insensible, accurate, inaccurate, ability, inability, adequate, inadequate। দেখেন এই ইন যোগ করে আমরা অলরেডি এই শীটের মধ্যে আমরা 12টি নতুন অর্থবোধক শব্দ তৈরি করে ফেলতে পারবো, যার প্রত্যেকটি শব্দই একটা ভিন্ন ভিন্ন বিপরীতার্থক মানে আমাদেরকে প্রদান করে। সুতরাং আমরা শব্দার্থ মনে রাখার ক্ষেত্রে যদি এই প্রিফিক্সটা সঠিকভাবে জানি তাহলে আমরা একাধিক শব্দ তৈরি করতে পারবো এই প্রিফিক্সের মাধ্যমে। এরপর আমরা চলে যাব আয়ার। আয়ার যোগ করে দেখেন আমরা অনেকগুলো 5টা শব্দ আমরা এখানে তৈরি করতে পারবো। এই শীটের মধ্যে 5টা শব্দ তৈরি করা আছে, আপনারা এই 5টা শব্দ শিখলে অন্তত 10টা শব্দের মানে জেনে যেতে পারবেন। তাহলে রেগুলারের সাথে আয়ার যোগ করে ইরেগুলার, রেসপন্সিবল, ইরেসপন্সিবল, রিলিভেন্ট, ইরিলিভেন্ট, রিলিজিয়াস, ইরিলিজিয়াস, রেশনাল, ইরেশনাল। তার মানে এই আয়ার যোগ করে এখানে আমরা আরো 5টি নতুন শব্দ অর্থবোধক শব্দ তৈরি করে ফেলতে পারলাম। রেগুলার মানে হলো নিয়মিত, ইরেগুলার হলো অনিয়মিত, রেসপন্সিবল হলো দায়িত্ববান, ইরেসপন্সিবল দায়িত্বহীন, রিলিভেন্ট, ইরিলিভেন্ট, রিলিজিয়াস ধার্মিক, ইরিলিজিয়াস অধার্মিক। এরকম আয়ার যোগ করে আমরা এই নতুন অর্থবোধক শব্দগুলো তৈরি করে ফেললাম। এরপরে আসি আমরা মিস। মিস, এমআইএস, মিস দিয়ে দেখেন আমরা মিস এর সাথে টেকের সাথে মিস যোগ করলে মিসটেক, ফায়ার, মিস ফায়ার, ইউজ, মিস ইউজ, ফরচুন, মিস ফরচুন, বিলিভ, মিস বিলিভ, আন্ডারস্ট্যান্ড, মিস আন্ডারস্ট্যান্ড, ইন্টারাপ্ট, মিস ইন্টারাপ্ট, কন্ডাক্ট, মিস কন্ডাক্ট, গাইড, মিস গাইড। দেখেন প্রত্যেকটা মূল শব্দের একটা করে অর্থ আছে এবং যখন আমরা প্রিফিক্স হিসেবে মিস যোগ করেছি তখন কিন্তু আরেকটা অর্থবোধক শব্দ এখানে তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং প্রিফিক্স দিয়েই আমরা অনেক শব্দ তৈরি করে ফেলতে পারবো এবং এই পদ্ধতিতে যদি আমরা ওয়ার্ড মিনিং মনে রাখি তাহলে আমাদের আর ওয়ার্ড মিনিং কখনো ভুল হবে না এবং ওই রকম ধরে ধরে মুখস্থ করে ওয়ার্ড মিনিং আমাদেরকে শিখতে হবে না। এরপর আমরা চলে যাবো এনওয়ে, নন। নন দেখেন নন দিয়ে হয়েছে স্টপ, নন স্টপ, ভায়োলেন্স, নন ভায়োলেন্স, সেন্স, নন সেন্স, স্মোকার, নন স্মোকার, ফিকশন, নন ফিকশন। স্মোকার হলো যে ধূমপান করে আর নন স্মোকার হলো যে ধূমপান করে না। সেন্স হলো মানে যার সেন্স আছে আর নন সেন্স হলো সেন্সহীন ব্যক্তি। ভায়োলেন্স হলো মারামারি, নন ভায়োলেন্স মানে মারামারিহীন। স্টপ হলো থামা, নন স্টপ মানে বিরতিহীন ভাবে চালিয়ে যাওয়া। এই দেখেন অনেকগুলো শব্দ আমরা এখান থেকে শিখে যেতে পারলাম। এরপরে চলে যাবো ইউএন। ইউএন দিয়ে দেখেন অনেকগুলো শব্দ আমি তৈরি করেছি যে শব্দগুলো আমরা খুব সহজেই ইউএন প্রিফিক্স যোগ করে আমরা নতুন ভাবে শিখে ফেলতে পারবো। অ্যাবল, আনএবল, কমন, আনকমন, সোশ্যাল, আনসোশ্যাল, concession, unconcession, usual, unusual, necessary, unnecessary, easy, uneasy, fit, unfit, popular, unpopular, fortune, unfortune, pleasant, unpleasant, wise, unwise, safe, unsafe, done, undone, know, unknown, known, unknown। দেন নোন ইউএন দিয়ে আমরা অলরেডি 15টি বাক্য শিখে ফেলেছি যে 15টি মূল শব্দ তার অর্থ ছিল একরকম, কিন্তু ইউএন প্রিফিক্স যোগ করে আমরা যে নতুন শব্দগুলো পেয়েছি তার অর্থ কিন্তু ভিন্ন। সুতরাং আমরা খুব সহজেই এই 15টা শব্দ থেকে 30টা শব্দ শিখে যেতে পারলাম। এখানে একটা নোট দেওয়া আছে, নোটে বলা আছে ডিজ, আইএল, আইএম, আইআর, এমআইএস, এনওএন, ইউএন এই প্রিফিক্স গুলো রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করে। তার মানে হলো ডিজ, আইএল, আইএম, আইআর, এমআইএস, এনওএন, ইউএন এই প্রিফিক্স গুলো যখনই কোনো মূল শব্দের সাথে যুক্ত হবে তখনই তার যে মূল শব্দ তার মূল শব্দের যে অর্থ সেই অর্থের থেকে বিপরীত অর্থ প্রদান করবে যখন এই প্রিফিক্স গুলো যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে। এরপর আমরা চলে যাব বি। বি দিয়ে দেখেন এখানে 5টি শব্দ দেওয়া আছে, ফল, বিফল, ফিট, বিফিট, নোন, বি নোন, সাইজ, বি সাইজ, কোয়াইট, বি কোয়াইট। এখানে একটা নোট দেওয়া আছে, নোটে লেখা আছে, নোট থেকে আপনারা জানতে পারবেন অ্যাডজেক্টিভ,
ও নাউন এর পূর্বে বি প্রিফিক্স যুক্ত হয়ে ভার্ব গঠিত হয়। তার মানে হলো যে যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ অথবা নাউনের পূর্বে বি প্রিফিক্স যুক্ত করব, তখন যে নতুন শব্দটা তৈরি হবে সেই শব্দটা অবশ্যই ভার্ব হবে। আমরা লিখতে গিয়ে বা বলতে গিয়ে অনেক সময় ভার্ব খুঁজে পাই না। তো আমরা কিন্তু ওই সময় অ্যাডজেক্টিভ বা নাউন জানি বাট ভার্ব জানি না। কিন্তু আমরা যদি এই নিয়ম ফলো করি তাহলে আমরা ওই অ্যাডজেক্টিভ বা ভার্বের শেষে বি প্রিফিক্স যোগ করে দিই, তাহলে আমরা সহজেই আমরা ভার্ব পেয়ে যাব। এরপরে দেখেন ইএন। ইএন একটি প্রিফিক্স। এই ইএন এর সাথে আমরা যদি বিভিন্ন মূল ওয়ার্ডের সাথে ইএন যোগ করে দিই, তাহলে কিন্তু অনেকগুলো আমরা নতুন শব্দ পেয়ে যাই, যেমন কারেজ ইন কারেজ, ডেঞ্জার ইন ডেঞ্জার, লার্জ ইন লার্জ, ফোল্ড ইন ফোল্ড, অ্যাবল ইন অ্যাবল, ফোর্স ইন ফোর্স, লিস্ট ইন লিস্ট, জয় ইন জয়, রিচ ইন রিচ। এই যে ইএন ইএন প্রিফিক্স যোগ করে আমরা অলরেডি এখানে 9টি শব্দ তৈরি করে দেখিয়েছি। এই 9টি শব্দ আমরা খুব সহজে মনে রাখতে পারবো, এবং এই 9টি থেকে আমরা আরো 9টি নতুন অর্থবোধক শব্দ খুব সহজে মনে রাখতে পারবো। এখানে নোটে দেওয়া আছে যে অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে ইএন প্রিফিক্স যুক্ত করলেও ভার্ব গঠিত হবে। তার মানে আগের নিয়মে আমরা অ্যাডজেক্টিভ এবং কোনো সময় অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে যদি এই ইএন প্রিফিক্সটা যোগ করি, সেখানেও আমরা সেই অ্যাডজেক্টিভ এবং নাউন থেকে আমরা ভার্ব পেয়ে যেতে পারবো। সো এটা মনে রাখলে আমাদের জন্য খুবই সহজ হবে যে ভার্ব পেয়ে যাওয়াটা। এরপরে আমরা আসছি আর ই প্রিফিক্সে। আর ই প্রিফিক্সে দেখেন আর ই যোগ করে আমরা অনেকগুলো শব্দ পেয়েছি, যেমন রিটার্ন রিটার্ন, কল রিকল, অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ, ইউনিট রিউনিট, ইউনিয়ন রিইউনিয়ন, রাইট রিরাইট, টেক রিটেক। এই আর ই যোগ করে আমরা অলরেডি 7টি শব্দ এখানে দেখিয়েছি, যে 7টি শব্দের মূল শব্দের মানে এক, কিন্তু আর ই প্রিফিক্স যুক্ত করে যে শব্দ গঠিত তার মানেও কিন্তু এক নয়, ভিন্ন। সুতরাং আমরা এই 7টি শব্দ থেকে 14টি ওয়ার্ড মিনিং খুব সহজেই মনে রাখতে পারবো। এরপর আসছে ওভার। ওভার দেখেন আমরা এখানে 3টি শব্দ দেখিয়েছি। টেক এর সাথে ওভার যোগ করলে ওভারটেক। টেকের একটা মিনিং, ওভারটেকের কিন্তু ভিন্ন মিনিং। ইট একটা মিনিং, ওভার প্রিফিক্স যোগ করলে কিন্তু ওভার ইটিং হয়, সেটা কিন্তু একটা ভিন্ন মিনিং। কামের একটা মিনিং, ওভার যোগ করে যে ওভারকাম হয়েছে তারও কিন্তু একটা ভিন্ন মিনিং প্রকাশ করছে। সুতরাং আমরা আজকে এই ভিডিওতে প্রিফিক্স যোগ করে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করা যায় এবং সেই শব্দগুলোকে খুব সহজে মনে রাখা যায়, এবং আমাদের যখন রাইটিং স্পিকিং করতে যাই তখন আমরা কিভাবে সেই শব্দগুলো ব্যবহার করতে পারি তা আমরা এই ভিডিও থেকে শিখিয়ে দিলাম। আশা করি আপনারা এই ভিডিওটা যদি ভালোভাবে ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই এই প্রিফিক্স যোগ করে অনেক নতুন নতুন শব্দ তৈরি করতে পারবেন, এবং এই শব্দগুলো আপনারা আপনার বাস্তব জীবনে খুব সহজভাবেই ব্যবহার করতে পারবেন, যেটা আপনাদের ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক বেশি নতুন নতুন শব্দ গঠন করে দেখালাম। এর পরবর্তী ভিডিওতে দেখাবো সাফিক্স যোগ করে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করা যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।